হেই বার্সেলোনা ফ্যান, হোয়াটসঅ্যাপ? সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা বার্সেলোনার একটা ইস্যু নিয়ে আসছি। আই থিঙ্ক আমি মনে করি যে সবারই এই বিষয়টা একটু হলেও বোঝা উচিত। মার্টিনাজ চলে যাওয়ার পরে দেখতেছি যে বার্সেলোনা ফ্যানদের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেছে। ইভেন আমি নিজেও হাহাকারের মধ্যেই ছিলাম। আহ, তারপরে আমি অনেক কিছু চিন্তা করে দেখলাম যে মার্টিনেজ অবশ্যই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার ছিল। এই যেমন অন্য যে কোনো প্লেয়ারকে যদি বার্সেলোনা ছাড়তো, মানে ডিফেন্স লাইনের, এই যেমন কুন্ডে, বালদে, এন্ড দেন কুবার্সি, ইয়াগো, এই চারজন ছাড়া এক্সট্রা যদি যে কোনো প্লেয়ারকে বার্সা ছাড়তো তাহলে কিন্তু আমাদের মধ্যে এতটা হাহাকার সৃষ্টি হতো না। এটা আমি সবারটাই বুঝতে পারতেছি যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার চলে যাচ্ছে। এই জন্য প্রায় সবার মনই খারাপ। কিন্তু মানে বার্সেলোনা কি ইয়াগো মার্টিনেজের এই চলে যাওয়াটা খুব বেশি পরিমাণে একটা ভোগাবে বার্সেলোনাকে? আমার পার্সোনাল ওপিনিয়ন হবে যে গত সিজনে আমরা যদি হান্সি ফ্লিককে একটা ভাঙাচোরা একটা দল দিয়ে এই রকমের একটা পারফর্ম পাইতে পারি, মানে একের পর এক এল ক্লাসিকো জয়, প্লাস বায়ার্ন মিউনিখের সাথে জয়, প্লাস আরো অনেক ম্যাচ আছে যেগুলোতে অনেক সুন্দরভাবে কামব্যাক করেছে। এই ভাঙাচোরা দলটা দিয়ে যদি আমরা এই রকমের একটা পারফর্ম পাইতে পারি তাহলে আমরা একটা প্লেয়ারের অভাবটা খুব বেশি যে আমরা ভুগবো আমার কাছে এমনটা মনে করছে না। বিকজ আমাদের কাছে আছে হান্সি ফ্লিক। হান্সি ফ্লিকের যে স্টাইল, তার সাথে কিন্তু ইয়াগো মার্টিনেজ খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছিল নিজেকে। মানে কুবার্সি প্লাস ইয়াগো, ডিফেন্স লাইন একদম সলিড ছিল। এখনো অবশ্য আমাদের কাছে আরাউগো অপশন আছে, এরিক গার্সিয়া আছে, এন্ড দেন জিরার্ড মার্টিন, ও কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারে। কিন্তু ওই যে ইয়াগো টাইপের কিন্তু কেউ নেই। আরাউগোকে আপনি বলতে পারেন যে অনেক ভালো, কিন্তু রিসেন্ট টাইম আপনি যদি তার পারফর্ম দেখেন তাহলে আপনি অবশ্যই 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 ইয়াগুকে অনেক গুণে ভালো বলবেন। কিন্তু আমার মনে হচ্ছে যে বার্সেলোনা ইয়াগো মার্টিনেজের এই চলে যাওয়াটা এত বড় পরিমাণে যে একটা প্রভাব ফেলবে দলটার প্রতি, এমনটা আমার মনে হচ্ছে না। ইয়াগোর চলে যাওয়ার পরে বার্সেলোনার ডিফেন্স লাইনটা আসলে কিরকম হতে পারে, স্টার্টিং এ কাকে কাকে রাখতে পারে, এই বিষয়গুলো আমি একটু অ্যানালাইজ করবো জাস্ট। আমি নিজেকে খুব বড় বিশেষজ্ঞ বা এই টাইপের কিছু আমি মনে করি না, বা আমি নিজেকে মনে করতে চাইও না। আমি নর্মাল ফুটবল দেখি, ওইগুলোই শেয়ার করবো। আর যদি আমি কথা বলতে চাই যে ডিফেন্স লাইনটা কেমন হবে, বরাবরের মতনই আমরা রাইট ব্যাকে দেখতে পাবো কুন্ডেকে, তার সাথে ব্যাকআপ হিসাবে থাকবে হেক্টর ফোর্ড প্লাস এরিক গার্সিয়া। এরিক গার্সিয়া একই সাথে আপনাকে সেন্টার ব্যাকে এসেও পারফর্ম দিতে পারবে। মানে আমি বলতেছি না যে ওই রকমের একদম ফাটাই পারফর্ম দিবে না, আপনাকে মোটামুটি টাইপের আপনার চলার মতন একটা পারফর্ম এরিক গার্সিয়া আপনাকে দিতে পারবে, ওই অ্যাবিলিটি তার মধ্যে আছে। এরপরে আমরা আসি যে লেফট ব্যাক। লেফট ব্যাক ওই সেইমি, বালডে, সাথে আছে মার্টিন, হেক্টর ফোর্ড খেলতে পারে অবশ্য। এই তিনজন আমাদের লেফট ব্যাক পজিশনটাকে খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে। আর স্টার্টিং এ অবশ্যই থাকবে বালদে, এটা বলতেই হবে না। এখন আসি আমাদের মেইন পয়েন্ট, সেন্টার ব্যাক। সেন্টার ব্যাকে আসলে কে কে থাকবে? ফার্স্ট সেন্টার ব্যাক যদি আমরা বলি, কুবার্সি ইজ নিয়মিত, কুবার্সি আমাদের নিয়মিত সেন্টার ব্যাক প্লাস আরাউগো। যদিও এখন অনেকেই শক হতে পারেন যে আরাউগো স্টার্ট করবে, তাহলে তো পারফর্ম পাওয়ার কথা না। আরে ভাই, কিন্তু এখন আমাদের কাছে যেহেতু অপশন নাই, সেহেতু আরাউগোর উপরেই আমাদের ভরসা রাখতে হবে। অবশ্য আরাউগো আমার মনে হচ্ছে না যে আমাদেরকে ওই পরিমাণে হতাশ করবে।
কারণ প্রাইম আরাউহোকে তো আমরা সবাই নিশ্চয়ই ভালোভাবেই চিনি। প্রাইম আরাউহো কিন্তু মাচ 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 বেটার দেন আদার্স ডিফেন্ডার। ব্যাকলাইন এরকমই হবে। ব্যাকলাইনে আবার কিন্তু সেন্টার ব্যাকের যে সাব হিসাবে বা ব্যাকআপ হিসাবে যারা থাকবে তারা হলো, ফার্স্টেই যদি নাম কারো বলতে হয় তাহলে এরিক গার্সিয়া খুব ভালোভাবেই আমাদের সেন্টার ব্যাকে ব্যাকআপ দিতে পারবে। মানে যতটুকু টাইম সে পাবে সবটুকু টাইম সে কড়ায় গন্ডায় কাজে লাগাবে। জাস্ট এই কথাটুকু আপনি মিলাই নিয়ে, হতেও পারে যে স্টার্টিং এ সে থাকবে, হতেও পারে পাউ কুয়ার্সির সাথে সে খুব ভালো একটা বন্ডিং করবে, হতেও পারে এটা। আরো কিন্তু আমাদেরকে জিরার্ড মার্টিন খুব ভালো আশা দেখাচ্ছে, খুব ভালো আশা দেখাচ্ছে। কিন্তু জিরার্ড মার্টিন যে গত ম্যাচগুলোর কথা যদি বলি তাহলে কিন্তু সে খুব ভালো একটা ব্যাকআপ দিয়েছে। বালদের জায়গাতে সে খুব ভালো ব্যাকআপ দিয়েছে। আর যখন আপনার কাছে কোনো অপশন থাকবে না তখন আপনি এইটা ট্রাই করবেন, আর এই ট্রাইটাই আপনাকে অনেক কিছু দিয়ে দেবে। যেমন আমরা যদি প্রিভিয়াস সিজনের কথা বলি তাহলে লেফট উইংয়ে রাফিনিয়া এতটা ভালো করবে এটা কি কেউ ভাবছিলেন? অবশ্যই না। লেফট উইঙ্গার সে না, সে একজন রাইট উইঙ্গার। তাকে আপনি লেফট উইংয়ে নিয়ে আসছেন, প্লাস আপনি তাকে এমন একটা পজিশন দিয়েছেন যে সে শুধু লেফট উইং পর্যন্তই বসে থাকবে না, সে আপনাকে রাইট উইংয়ে গিয়ে ব্যাকআপ দেবে, সে আপনাকে সেন্টার মিডের জায়গায় ব্যাকআপ দেবে, সে আপনাকে লেফট ব্যাকের জায়গায় ব্যাকআপ দেবে, সে আপনাকে মাঝে মধ্যে সেন্টার মিডের জায়গাতেও ব্যাকআপ দেবে, অ্যাটাকিং মিডের জায়গাতে অবশ্যই ব্যাকআপ দেবে, প্লাস আপনাকে স্ট্রাইকারের জায়গাতেও ব্যাকআপ দেবে। মানে প্রত্যেকটা জায়গাতে আপনাকে সে সমান তালে ব্যাকআপ দেবে। আপনি তাকে এমন একটা পজিশন দিয়েছেন, মানে আপনি তাকে লেফট উইং এ বসিয়ে দিয়ে শুধু লেফট উইং এ বসে থাকবা এরকম কিছু বলেন নাই, ওই জন্যই সে এতটা ভালো করতে পারছে। সো আমরা বিশ্বাস রাখি যে আপনি আমাদের এই ইয়াগো মার্টিনেজের চলে যাওয়াতে যে শূন্যতাটা তৈরি হয়েছে ওইটা আপনি খুব ভালোভাবেই পুষিয়ে নিতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। Discuss.